তো আমরা দেখতে চলেছি কন্ট্রাক্ট কস্টিং। কন্ট্রাক্ট কস্টিং শুরু করার আগে জাস্ট 2 মিনিটের জন্য কন্ট্রাক্ট কস্টিং জিনিসটা কি সেটা শুনে নে। যখন কোনো বড় বড় প্রজেক্ট হয়, যখন বড় বড় প্রজেক্ট হয়, প্রজেক্ট দেখাচ্ছে কত টাকা, 250 কোটি, দেখাচ্ছে কত টাকা, 2000 কোটি। তো যদি বড় বড় প্রজেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা প্রজেক্ট কমপ্লিট করতে উইথিন 1 ইয়ারে হয় না? উইথিন 1 ইয়ারে একটা প্রজেক্ট কমপ্লিট হচ্ছে না? উইথিন 1 ইয়ারে একটা প্রজেক্ট কমপ্লিট হয় না। তো সেই ক্ষেত্রে আমি যখন প্রজেক্টের কমপ্লিট কাজ করে যাচ্ছি, আমি অবশ্যই জানতে চাইবো যে আমার প্রজেক্টটা করে আমি আমার লাভের দিকে এগাচ্ছি নাকি আমার লসের দিকে এগাচ্ছি। সেটা আমার জানা উচিত। যদি আমি লাভের দিকে এগাতে থাকি, দেন আমি ভালোভাবে করতে থাকবো কাজটা। আর যদি লসের দিকে এগাতে থাকি, তাহলে আমি সেটা কি চাইবো, যতটা পরিমাণে কস্ট সেটা কমানো যায়, যতটা পরিমাণ কস্ট কাটিং করা যায়। এর জন্য আমাদের কি হয়, প্রজেক্ট কমপ্লিট হওয়ার আগেই আমাদের সেটা অন্তত প্রফিট ক্যালকুলেট করতে করতে চলতে থাকতে হয়। এর জন্য আমাদের কন্ট্রাক্ট কস্টিং করি, দেখি যে আমরা কন্ট্রাক্টে যতটা পোর্শন কমপ্লিট করেছি, ততটা পোর্শনের মধ্যে আমাদের প্রফিট কতটা হয়েছে। মেন একটা কন্ট্রাক্টে যতটা পোর্শন আমাদের কাজ কমপ্লিট হয়েছে, সেই পোর্শনের মধ্যে আমাদের প্রফিট কতটা আছে, সেটা আমরা বার করার চেষ্টা করি, আর কিছুই না। তো যাই হোক, এবার আমরা চলে আসি এক্সামের দিক থেকে বা কোশ্চেনে কি কি আসতে চলেছে। প্রথমে দেখে নে নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট কি করে বার করতে লাগে, কিভাবে বেরাবে? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, মানে আমাদের যে কাজটা হয়, আমাদের কাজটা কমপ্লিট হচ্ছে না, তার মানেটা কি, যতটা কাজ হয়ে থাকবে সেটাকে কি বলবো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবার ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে একটা জিনিস বোঝ, আমি যার থেকে কন্ট্রাক্ট নিয়েছি, সে কি শুরুতে শুরুতে, সাপোজ আমি ক টাকার কন্ট্রাক্ট নিয়েছি, সাপোজ আমার কন্ট্রাক্ট প্রাইস কত, 2000 CR। তো 2000 কোটির আমি কন্ট্রাক্ট নিয়েছি। তো সে কাজ শুরু করার আগে 2000 কোটি টাকা আমাকে দিয়ে দেবে? কখনোই না। কাজ শেষ করার পরে সব শেষ হবে, তারপর আমি 2000 কোটি টাকা নেব? সেটাও না। কারণ কি, তাহলে আমার ততদিন অবধি টাকা পাচ্ছি না, আমার লস হচ্ছে সেই টাকাটা। কারণ যদি সাপোজ টাকাটা পেয়েও যাই, যত টাকা পাবো আমি ইনভেস্ট করবো, উল্টো তার উপর আবার ইন্টারেস্ট পাবো। তো সের জন্য কিছুটা কিছুটা কাজ হতে থাকে, কিছুটা কিছুটা পয়সা নিতে থাকি। তো সের জন্য আমাদের কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে আমাদের কতটা পরিমাণে কাজ কমপ্লিট হয়েছে। এবার কতটা পরিমাণে কাজ কমপ্লিট হয়েছে আমি কি বলবো, যতটা পারবো বাড়িয়ে বাড়িয়ে বলবো। 10 তলা বিল্ডিং বানাতে হতো, আমি বলবো 2 তলা বানিয়ে শেষের দিকে 90% হয়ে গেছে, আর 10% বাকি আছে। তো আমি চাইবো এরকম ভাবে বলতে। কেন এরকম করব, যাতে আমি সব টাকাটা বা অনেকটা কাছাকাছি সব টাকা প্রায় পেয়ে যাই, বেশিরভাগ টাকাটা যাতে পেয়ে যাই, আমি সেই জন্য চাইবো যতটা পরিমাণে বেশি বলা যায় যে আমার এতটা হয়ে গেছে। ওদিক থেকে অপরজন যে আমার ক্লায়েন্ট, সে কি চাইবে, যে যতটা পরিমাণে কাজ কমানো যায়, তাতে কি তাকে কম পেমেন্ট দিতে হবে, পরে গিয়ে বাকি পেমেন্ট করবে। এর জন্য এই সমস্যার মাঝে থার্ড পার্সনকে আনা হয়, আর থার্ড পার্সন এসে ডিসাইড করে যে কতটা পরিমাণে কাজ কমপ্লিট হয়েছে। তো আমি কাজ করছি, আমি জানি কতটা পরিমাণ কাজ কমপ্লিট হয়েছে, আর যে বাইরের একজন আসে সে এসে বলবে যে কাজ কতটা কমপ্লিট হয়েছে। বাইরে যে এসে বলবে, সাপোজ সেটা হতে পারে সিএ, হতে পারে সিএমএ, হতে পারে ইঞ্জিনিয়ার। তো এরা এসে যতটা পরিমাণ বলবে যে কাজ কমপ্লিট হয়েছে, সেটাকে কি বলা হয়, ওয়ার্ক সার্টিফাইড। আর আমি কি বলছি যে আমার ইঞ্জিনিয়ার যেটা বলছে ততটা হয়নি, তার থেকেও বেশি হয়েছে। তো আমার যে পোর্শনটা মনে হচ্ছে যে আমি করেছি, কিন্তু সে বলছে না, থার্ড পার্সন এসে বলছে না, সেটাকে রিকগনাইজ করছে না, সেটাকে কি বলা হয়, ওয়ার্ক আনসার্টিফাইড। তো দেখ, এবার নোশনাল প্রফিট কি করে আসবে, আমাদের ওয়ার্ক সার্টিফাইড এর ভ্যালু ধরবো। একটু ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখ, আমরা বলছি কি ভ্যালু, ভ্যালু মানে কি, আর এটা দেখ নিচে কস্ট। ভ্যালু মানে এটা কস্ট না, এটার মধ্যে আমার লাভ, আমার খরচ,
সবটা আমার ঢুকে আছে। তো যাই হোক, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড এটাকে নেব, তার সাথে যোগ করব কি কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, যতটা আমাকে আমাকে সার্টিফাইড করলো না ইঞ্জিনিয়ার এসে, তার যত টাকা কস্ট সেটাকেও নেব। দুটোকে যোগ করে বলবো কি টোটাল ডাব্লিউআইপি, টোটাল ওয়ার্কিং প্রোগ্রেস। আর সেখান থেকে মাইনাস করবো এখনো পর্যন্ত কত টাকা আমার খরচ হয়েছে, মানে কস্ট টু ডেট যেটা চলে আসে সেটাকে কি বলবো, নোশনাল প্রফিট। গট ইট? এবার অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয়, অনেক সময় কোশ্চেনে বলতে পারে যে কি না ডাব্লিউআইপি এর ভ্যালুয়েশন বলতে, যে আমার ডাব্লিউআইপি ভ্যালু কত। সেক্ষেত্রে জাস্ট একটু শুনে নে, টোটাল ওয়ার্কিং প্রোগ্রেস আমরা কি করে ক্যালকুলেট করতে হয় এক্ষুনি দেখলাম। টোটাল ওয়ার্কিং প্রোগ্রেস কি করে ক্যালকুলেট করতে হয় দেখলাম, টোটাল ওয়ার্কিং প্রোগ্রেস মানে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড প্লাস কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। এই দুটোকে যোগ করে আসছে আমার টোটাল ওয়ার্কিং প্রোগ্রেস। সেখান থেকে বাদ দেবো প্রফিট প্রভিশন, যেটা আছে সেটাকে বলবো গ্রস প্রফিট। সেখান থেকে বাদ দেবো কি ক্যাশ রিসিপ্ট, মানে যতটা আমার ওয়ার্ক সার্টিফাইড হয় তার কিছুটা পোর্শন বা বেশিরভাগ পোর্শন বলতে পারিস আমাকে টাকা দিয়ে দেয়, তো সেটাকে মাইনাস করবো যে ক্যাশ রিসিপ্ট, যত টাকা ক্যাশ পেয়ে গেছি। আর যেটা আছে সেটাকে বলো নিট ডাব্লিউআইপি। তো তোদের একটা খরচা আসছে যে প্রফিট প্রভিশন কি করে বার করে, এখানে যে বললাম মাইনাস করে প্রফিট প্রভিশন, সেটা কি করে বার করবে। তো দেখে নি সেটা কি করে বেরাবে। প্রফিট প্রভিশন কি করে বেরায়, নোশনাল প্রফিট মাইনাস প্রফিট ট্রান্সফার টু পিএল। প্রফিট প্রভিশন কি করে বেরায়, প্রফিট প্রভিশন ইকুয়াল টু নোশনাল প্রফিট মাইনাস প্রফিট ট্রান্সফার টু পিএল। নোশনাল প্রফিট কি করে বেরাবে সেটাও আমরা জানি, কিভাবে বেরায় আমরা এক্ষুনি দেখলাম নোশনাল প্রফিট কি করে বেরায়। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে প্রফিট ট্রান্সফার টু পিএল। তো প্রফিট ট্রান্সফার টু পিএল সেটা কি করে বেরাবে, এবার এটা কোশ্চেন। প্রফিট ট্রান্সফার টু পিএল কতটা পরিমাণে প্রফিট আমি পিএল এ ট্রান্সফার করব, সেটা কি করে বেরাবে। কি করে বেরাবে, প্রফিট ট্রান্সফার টু পিএল ইকুয়াল টু যতটা পরিমাণ নোশনাল প্রফিট হবে তার সাথে মাল্টিপ্লাই করব 3/2 অথবা 2/3, ডিপেন্ডিং অন দ্য পোর্শন অফ ওয়ার্ক সার্টিফাইড। যতটা পরিমাণে আমার ওয়ার্ক সার্টিফাইড হবে, যতটা পোর্শন আমার ওয়ার্ক সার্টিফাইড হবে তার উপর ডিপেন্ড করবে। মানে যদি পোর্শন অফ ওয়ার্ক সার্টিফাইড ইজ মোর দেন 25%, 25%-এর বেশি, বেশি কিন্তু 50%-এর কম, কিন্তু 50%-এর কম, তো এই জায়গাটাতে কি হবে, 1/3 হবে, তখন আমরা 1/3 করবো। আর যদি 50%-এর বেশি হয় তখন আমরা কি করবো, 2/3। তো সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। আর তার সাথে মাল্টিপ্লাই হবে যতটা পরিমাণে আমি ক্যাশ পাচ্ছি, মানে যতটা, মানে আমি সাপোজ ওয়ার্ক সার্টিফাইড কত 8,000 টাকা, আমি ক্যাশ পেয়ে গেলাম কত 6,000 টাকা, তাহলে 6,000/8,000 টাকা। অথবা এটা কি বলা হয় 100 মাইনাস ক্যাশ রিটেনশন রেশিও, মানে সে আমি যতটাই বলে দেবো, যতটা আমাকে ইঞ্জিনিয়ার বলে দিল যে তোমার 8,000 টাকার কাজ হয়ে গেছে, তো সে কি আমাকে 8,000 টাকাই দিয়ে দেবে, না। তার কি মনে হবে যদি তাকে সব টাকাই দিয়ে দিই, সে যদি এর পরের কাজটা আর না করে, তার জন্য সে কি করছে দেখা যাচ্ছে 8,000 টাকার কাজ সার্টিফাই হয়ে গেছে, সে 8,000 টাকা না দিয়ে 6,000 টাকা দিচ্ছে। তো আমি কি বলবো কতটা পরিমাণে আমাকে টাকা দিয়েছে সেটাকে রেশিওতে যদি বার করি, তা সেটা কি হবে 6,000/8,000। এটাই করার কথা এখানে বললাম। অথবা এটাকেই কি বলে 1 - ক্যাশ রিটেনশন রেশিও, মানে ক্যাশ রিটেন কত করছে আমার, কতটা পরিমাণে ক্যাশ রিটেন করছে 2,000 টাকা। রিটেন মানে সে আটকে রাখছে, ক্লায়েন্ট আমার থেকে টাকা আটকে রাখছে, 2,000 টাকা আটকে রাখছে, কতর মধ্যে 8,000 টাকার মধ্যে। সেটা যদি পার্সেন্টেজে বার করিস কত হচ্ছে দেখ করে, পার্সেন্টেজে করলে কত হচ্ছে বল, 1/4, 25%। এটা কত আছে তাহলে 75%। তাহলে ক্যাশ রিটেনশন, ক্যাশ কতটা আমার রিটেন করছে, ক্যাশ, এই ক্যাশ রিটেনশন রেশিওটা কি গুণ করতে হবে দাদা? বলছি এই ক্যাশ রিটেনশন কতটা ক্যাশ রিটেন করছে, কোন রেশিওটা, এই রেশিওটা। আর কতটা পরিমাণে ক্যাশ দিয়ে দিচ্ছে, 100 - 25 করলে আসছে 75% ক্যাশ দিয়ে দিচ্ছে। দেখ আমরা যখন এরকমটা করলাম, ক্যাশ রিসিভ ডিভাইড বাই ওয়ার্ক সার্টিফাইড, ক্যাশ রিসিভ 6,000 টাকা,
ডিভাইড বাই ওয়ার্ক সার্টিফাইড, সেক্ষেত্রে আমাদের 75%ই আসলো। তো বলার কথা এটাই যে যদি রিটেনশন রেশিও দিয়ে দেয় কোশ্চেন, তো 100 দিয়ে মাইনাস করে যেটা আমাদের আসবে সেটাকে আমরা কি করব, ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দেবো। আর যদি না বলে পার্সেন্টেজ, তখন আমরা কি করব, যতটা ক্যাশ পেয়েছি ডিভাইড বাই ওয়ার্ক সার্টিফাইড। দেখ, তোদের এটা রিভিশন চলছে, অলরেডি তোদেরকে করানো হয়ে গেছে, তাই আমি কনসেপচুয়াল গুলো সব ফটাফট বলে এগিয়ে যাচ্ছি, যাতে ফাইনালি ডাইরেক্ট একেবারে সব অঙ্কগুলো একসাথে করতে পারি। আদারওয়াইজ যদি ফার্স্ট টাইম করাতাম তাহলে কি করতাম, ধীরে ধীরে একটা করে করাতাম আর তারপর সেটাকে অঙ্ক করাতাম, যেরকমটা তোদের প্রথমে করিয়েছিলাম। তো আশা দাদা, করো তোদের সেটা মনে আছে, আর সেই অনুযায়ী আমি এইভাবে এগাচ্ছি। তো দেখ, এরপর আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কি করে হবে। প্রথমে যা যা আমাদের কাছে অ্যাসেট থাকবে, অ্যাসেট মানে কি হতে পারে, ডেটের ওপেনিং ডেটে কত টাকা আমার কাছে মেটেরিয়াল ছিল, এটা আমার মেটেরিয়াল থাকা মানে এটা কি, মানে আমার স্টক। স্টক মানে কি, আমার সেটা অ্যাসেট। তো আমার কাছে যা যা অ্যাসেট থাকবে সেই জিনিসগুলোকে আমরা প্রথমে কি করব, টু দিয়ে লিখে দেব। টু অ্যাসেট অ্যাট ওপেনিং ডেটে যা যা অ্যাসেট থাকবে, সেটা মেটেরিয়াল হোক, সেটা প্ল্যান্ট হোক, সেটা যাই থাকবে সেটাকে আমরা লিখে দেবো কি, অ্যাসেট গুলোকে ওপেনিং ডেটে লিখে দিলাম। এরপর শুধু যে অ্যাসেট দেওয়ার পর তারপর আমার কন্ট্রাক্টে আরো কিছু কিছু খরচ লাগবে, হতে পারে সুপারভাইজার রাখছি, হতে পারে অন্য কাউকে স্যালারি দিচ্ছি, হতে পারে কোনো ক্লায়েন্টের ডেপ্রিসিয়েশন বলবো না, কারণ ওটা অন্যভাবে আমরা অ্যাডজাস্ট করবো। তো বিভিন্ন আমাদের এক্সপেন্স গুলোকে থাকবে, হতে পারে কোথাও রেন্ট দিচ্ছি, এই সমস্ত এক্সপেন্স গুলোকে আমরা লিখে যাব। এটাকে জাস্ট আমি শর্টে লিখে দিয়েছি ফার্দার এক্সপেন্স, যা যা এক্সপেন্স থাকবে। আর একটা কথা মাথায় রাখিস, এই এক্সপেন্স গুলোকে আমরা পুরো বেসিসে লিখি, মানে যেটা এবছরে সেইগুলোকে লিখবো। মানে হতে পারে আমি 10,000 টাকা স্যালারি দিয়েছি, যার মধ্যে 8,000 টাকা এবছরে আর 2,000 টাকা পরের বছরে, তাহলে আমি কোনটাকে লিখবো, 8,000 টাকাটাকে লিখবো। এটা হচ্ছে এক কনসেপ্ট। হতে পারে আমি 6,000 টাকা স্যালারি দিয়েছি, দিতে হতো কত, 8,000 টাকা, তাহলে আমি 2,000 টাকা কম দিয়েছি, তাহলে আমি কি করব, লিখবো 6,000 টাকা, তারপর লিখবো 2,000 টাকা, দুটোকে যোগ করে আউটারে লিখবো 8,000 টাকা। কারণ এটা একরূপ কনসেপ্ট, কারণ এই বছরে যতটা দিতে হতো সেটাকেই আমরা লিখবো। তো এটা হচ্ছে আমরা এক্সপেন্স গুলোকে একই কনসেপ্টে লিখবো, অঙ্ক করতে গিয়ে বাকিটা বুঝে আসবি। নেক্সট, বাই অ্যাসেট এট ক্লোজিং ডেট, ক্লোজিং ডেটে যা যা অ্যাসেট থাকবে সেইগুলোকে আমরা লিখবো। ক্লোজিং ডেটে কি কি অ্যাসেট, ক্লোজিং মেটেরিয়াল, নেক্সট হচ্ছে তোর ক্লোজিং প্ল্যান্ট, ফার্নিচার, যা যা থাকবে সমস্ত গুলোকে আমরা লিখে দেবো, এই জিনিসগুলোকে লিখে দেবো। এবার দেখ, আমাদের কাছে দুটো অপশন, আইদার আমি এখানে কি করবো, ডেপ্রিসিয়েশন লিখবো অ্যাসেটের ওপর, আর না হলে ওপেনিং ডেটের অ্যাসেট লিখবো, ক্লোজিং ডেটের অ্যাসেট লিখবো, যে কোনো দুটোর মধ্যে একটা করব। যদি ওপেনিং অ্যাসেট লিখি, ক্লোজিং অ্যাসেট লিখি, আমি ভুল করেও কিন্তু ডেপ্রিসিয়েশন লিখবো না, তাহলে অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। আর নাহলে ডেপ্রিসিয়েশন লিখলে ওপেনিং আর ক্লোজিং অ্যাসেট লিখবো না। কেন হচ্ছে সেটা পরে বলবো, কারণ তোদের দুদিন পরে এক্সাম, তো সেই ক্ষেত্রে সেটা বলার সময় এখন না, এটা তোদেরকে আগেই বলেছিলাম ক্লাসে, তো ওটা মনে করার চেষ্টা করিস। তো এইদিকে কি করব, এক্সপেন্স গুলোকে লিখলাম আর ওপেনিং মেটেরিয়াল, দেন এপাশে ক্লোজিং অ্যাসেট গুলোকে লিখলাম, ক্লোজিং ডেটে কি কি অ্যাসেট থাকলো আমার। যদি কোনো অ্যাবনর্মাল লস হয়, যদি কোনো অ্যাবনর্মাল লস হয়, তাহলে দেখ, যদি সাপোজ আমার কোনো কিছুতে আগুন লেগে পুড়ে গেল, কোনো স্টক নষ্ট হয়ে গেল, যেটা অ্যাবনর্মাল, যেটা হওয়ার কথা ছিল না, তো যদি এরকম থাকে, তাহলে যত টাকার আমি ইন্স্যুরেন্স পেয়ে গেছি, যত টাকার আমি ইন্স্যুরেন্স পেয়েছি, সেটাকে আমি বাই ব্যাংক দিয়ে লিখবো। উদাহরণ হিসেবে 10,000 টাকা জিনিস ছিল, যার মধ্যে আমি 8,000 টাকা ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছি, তো আমি এখানে 8,000 টাকা লিখবো। আমি আর 2,000 টাকা ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছি না, তাহলে এখানে কি করবো, 10,000 মাইনাস 8,000, সেই 2,000 টাকাটা আমরা এখানে লিখবো কস্টিং পিএল এ। এটা কোন ক্ষেত্রে, যদি অ্যাবনর্মাল লস হয়। যদি নর্মাল লস হয়, নর্মাল লসের কোনো নর্মাল লসের কোনো ট্রিটমেন্ট হয় না, যেটা তোদেরকে আগের দিন প্রসেস কস্টিং পড়াতে গিয়ে ডিটেলসে বলেছিলাম, যে নর্মাল লসের আলাদা করে কোনো ট্রিটমেন্ট হয় না। তো এই সমস্ত অ্যাডজাস্ট করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কস্ট অফ কন্ট্রাক্ট, যত টাকা আমার খরচ হয়েছে। আমরা জানি
প্রথমে একটা সিডি ক্যারিড ডাউন, তারপর একটা ব্রড ডাউন লিখি। তো এখানে সিডি লিখে চালিয়ে দেবো টু কস্ট অফ কন্ট্রাক্ট। এটা আলাদা করে লেখা কোনো কিছুই না, তোদেরকে এটা এই প্রসেসটাকে সিম্পল করার জন্য, যাতে তোদের শর্টে সেটা তোদের মাথায় থাকে। আর নাহলে সবটা একসাথেও করতে পারবি, আলাদা করেও করতে পারবি। একসাথে করলে একটু হেডেক নিয়ে ক্যালকুলেট করতে লাগে, আর আলাদা করে করলে কিছুটা ইজি হয়ে যায়, আর কিছু না, কিছুটা ইজি হয়, কাছাকাছি কিছু না। তো যাই হোক, বাই কন্ট্রাক্ট কস্টিং, এটাকে ক্যারিড ডাউনটাকে এদিকে চলে আসলো, কি হলো টু কস্ট অফ কন্ট্রাক্ট, সরি কস্ট অফ কন্ট্রাক্ট এদিকে চলে আসলো টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি। এবার এর মধ্যে থেকে, এই কস্ট অফ কন্ট্রাক্টের মধ্যে থেকে এদিকে লিখলাম এটাকে আমরা, দেন এদিকে লিখবো যত টাকা আমি কন্ট্রাক্টের থেকে যত টাকা ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড সেটাকে লিখবো অ্যামাউন্টটা। আর লিখবো কি বাই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, লিখবো বাই কন্ট্রাক্ট, কারণ ওর থেকে আমি অত টাকা পাওয়ার জন্য ক্যাপাবেল হয়ে গেছি। কত টাকা ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড অ্যামাউন্টটা। আর লিখবো কি নিচে বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস, কোনটা কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কি করে বেরোবে, টোটাল কস্ট, টোটাল কস্ট কোনটা এই অ্যামাউন্টটা, টোটাল কস্ট থেকে বিয়োগ করবো কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। যদি ডাইরেক্ট বলে দিল তো ভ্যালু বসিয়ে দেবো, যদি ডাইরেক্ট না বলে তো এইভাবে ক্যালকুলেট করে নেবো। তো টোটাল কস্ট থেকে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড বাদ দেবো। কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড কোনটা, ওই যে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ওটা? না, এটা বারবার বলছি, এটা ভ্যালু আর এটা কস্ট। ভ্যালু মানে কি, এর মধ্যে কস্টও আছে প্লাস প্রফিটও আছে। এই কস্ট মানে শুধুমাত্র কস্ট আছে এর মধ্যে, এটা আলাদা করে দেওয়া থাকবে, নাহলে ক্যালকুলেট করতে হবে। কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমরা এটাকে দেখে নিচ্ছি। তারপরে ক্রেডিট সাইডেরটা যোগ করলাম, ডেবিটে বিয়োগ করলাম, চলে আসলো নোশনাল প্রফিট, লিখে দিলাম নোশনাল প্রফিট। এরপর আমরা জানি প্রফিট প্রভিশন কি করে ক্যালকুলেট করতে লাগে, তো সেভাবে আমরা প্রফিট প্রভিশন ক্যালকুলেট করা বল অথবা কস্টিং পিএল বার করা বল, দুটোই তোরা করতে পারবি। তো সেটা করে বাইফারকেট করে দেখিয়ে দিবি, অঙ্ক আমাদের শেষ। কি করে করতে লাগে আমি পারি না একটু আগেই তো করলাম, এই যে দেখালাম যে কতটা পরিমাণ কস্টিং প্রফিট প্রভিশন কি করে ক্যালকুলেট করতে লাগে এইভাবে। আর প্রফিট ট্রান্সফার টু পিএল এটাই হচ্ছে তোর কস্টিং পিএল। এবার বাকিটা আমি অঙ্কের মাধ্যমে সবটা দিয়ে বলে দিচ্ছি। তো দেখ এবার কোশ্চেনটাতে কি বলছে, অন 1st April 2022 a construction company has undertaken to construct a bridge for 18 লাখ টাকা, মানে পুরো কন্ট্রাক্টের প্রাইস কত, 18 লাখ টাকা। The following particular relates to the bridge for the year ended এতটা। তো কি বলছে, ডাইরেক্ট মেটেরিয়াল পারচেস কত টাকার মেটেরিয়াল কিনেছে, 3,80,000 টাকা। আচ্ছা, মেটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর, স্টোর থেকে কত টাকার মেটেরিয়াল ইস্যু করেছে, 1,10,000 টাকা। আচ্ছা, প্ল্যান্ট ইনস্টল করেছে কবে, সেটা 1/4/22। আমি কবেকার বানাচ্ছি, 31/3/23-এর। তার মানে এটা আমার কি ওপেনিং ডেট, ওপেনিং ডেটে প্ল্যান কত, 2 লাখ টাকা। ওয়েজেস বলে দিয়েছে কতটা, মানে এক্সপেন্স, ডাইরেক্ট এক্সপেন্স বলে দিয়েছে। ওয়েজেস আউটস্ট্যান্ডিং মানে আমার বাকি আছে, একই কনসেপ্ট হিসেবে এবছর রিলেটেড, এবছরের এক্সপেন্স ওয়েজেস দেওয়া বাকি আছে, তাহলে সেটা চলে আসবে। আর্কিটেক্ট ফিস, হায়ার চার্জেস অফ মেশিনারি, প্ল্যান্ট অ্যাট সাইট, ক্লোজিং ডেটের প্ল্যান্ট, ঠিক আছে, সরি ক্লোজিং ডেটের মেটেরিয়াল, মেটেরিয়াল লস্ট বাই ফায়ার, ফায়ারে মেটেরিয়াল নষ্ট হয়ে গেছে, মানে এটা কি অ্যাবনর্মাল আইটেম। ইন্স্যুরেন্স ক্লেম, কত টাকার ক্লেম পেয়েছি, 9,000 টাকার ক্লেম, মানে 9,000 টাকা পেয়ে গেছি, তার মানে ব্যাংক হিসেবে কত, 9,000 টাকা লিখবো। বাকি 3,000 টাকা কি কস্টিং পিএল। সাব কন্ট্রাক্ট ফিস, কত টাকার ফিস, সাব কন্ট্রাক্ট ফিস কত, 68,000 টাকা। শেয়ার অফ অফিস এক্সপেন্স, কত টাকা এক্সপেন্স হচ্ছে, 48,000 টাকা। নর্মাল লস অফ মেটেরিয়াল, নর্মাল লস কোনো দরকার না, জাস্ট ইগনোর। ভ্যালু অফ প্ল্যান্ট ইউজ ফর 3 মান্থ, 3 মান্থে যতটা প্ল্যান্ট সেটা কত, 80,000 টাকার ভ্যালু। কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড কি বলেছে, কস্ট কত টাকা কস্টে ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে, 8,20,000 টাকা। ক্যাশ রিসিপ্ট, কত টাকা আমি ক্যাশ পেয়ে গেছি কন্ট্রাক্টি থেকে, 1,80,000 টাকা। কত, 90% অফ ভ্যালু, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। তাহলে এখানে কস্ট পেয়ে গেলাম, আর এখান থেকে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। অল প্ল্যান্ট ইজ ডেপ্রিসিয়েটেড 20%। 10 লাখ টাকা যেত, তুমি 1 লাখ টাকা বললে। 10,80,000, সরি তাহলে আমি ভুল বলেছি হয়তো কোনো। তো ডেপ্রিসিয়েট কত, 20% ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট এত অ্যান্ড অলসো স্টেট হাউ দ্য ভ্যালু অফ ডাব্লিউআইপি ইজ টু বি শোন ইন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে কতটা আমি ডাব্লিউআইপির ভ্যালু দেখাবো, ঠিক আছে। তো প্রথমে দেখ
কি বলছে, ডাইরেক্ট মেটেরিয়াল পারচেস কত টাকা পারচেস করেছি মেটেরিয়াল, 3,80,000 টাকা। 3,80,000 টাকা মেটেরিয়াল পারচেস করেছি। তো লিখবো কি, টু মেটেরিয়াল 3,80,000 টাকা, ডেবিট সাইডে লিখে দিলাম। নেক্সট কি বলেছে, মেটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর, স্টোর থেকে কতটা, মানে আরো কত মেটেরিয়াল লেগেছে আমার, কত লেগেছে, 1,10,000 টাকা। এটাকে আলাদা করে লিখতে পারিস ফার্দার মেটেরিয়াল। যদি এটাকে বাইরে লিখছিস 3,80,000 টাকা, সেখানে তুই আলাদা করে আরেকবার লিখে দিতে পারিস টু ফার্দার মেটেরিয়াল, অথবা দুটো যোগ করে লিখতে পারিস, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মেন কথা 4,90,000 লেখা নিয়ে কথা। তো দুটো যোগ করে আউটারে কত, 4,90,000 গেল। নেক্সট বলেছে প্ল্যান্ট ইনস্টল, প্ল্যান্ট ইনস্টল বলেছে তো ওপেনিং ডেটে প্ল্যান্ট কত, 2,00,000 টাকা। আমি কি বলেছিলাম, এক ওপেনিং ডেটের প্ল্যান্ট আর ক্লোজিং ডেটের প্ল্যান্ট লিখবো, আর নয়তো ডেপ্রিসিয়েশন লিখবো, দুটোর মধ্যে একটা করব। তো আমি কত, 2,00,000 টাকা। আর এটার উপর কি বলেছে, 20% ডেপ্রিসিয়েশন, 20% ডেপ্রিসিয়েশন। তাহলে 2,00,000 টাকার প্ল্যান্ট ছিল, 2,00,000-এর উপর ডেপ্রিসিয়েশন কত, 20%, তাহলে কত টাকা, 40,000 টাকা। তাহলে আমার ক্লোজিং ডেটে ওপেনিং এ কত ছিল, 2,00,000 টাকা, ডেপ্রিসিয়েশন কত হলো, 40,000 টাকা, ক্লোজিং এর প্ল্যান কত, 1,60,000 টাকা। এটা কি আমার ক্লোজিং এ বিয়োগ করে আসলো। তা আমি লিখবো কি, ক্লোজিং ডেটে বাই প্ল্যান্ট এন্ড প্ল্যান্ট এট সাইট হবে 1,60,000 টাকা, প্ল্যান্ট এট বলছি সাইট দাদা, 1,60,000 হ্যালো টাকা। হ্যালো, বল। বলছি এরকম না করে ডাইরেক্ট প্ল্যান্টের এই ডেপ্রিসিয়েশন ডাইরেক্ট বসে দিলে হয় না? জান যেটা না লিখে জেডিতে। দিয়ে তুই ডাইরেক্ট এখানে যদি লিখতিস, ওপেনিং ক্লোজিং না লিখলে তুই এখানে লিখতিস টু ডেপ্রিসিয়েশন 2,00,000, তার উপর 20%, আউটারে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছিস কত, 40,000 টাকা। ব্যাস, আর ওপেনিং ক্লোজিং লিখতে হতো না। বাট আমি বলছি ওপেনিং ক্লোজিং লেখাটা বেটার, কারণ অনেক সময় অনেক হেল্প হয়ে যায়। দেখতে পারবি, একটু পরে দেখতে পারবি, যদি কোশ্চেন এরকম পাইস দেখতে পারবি। হালকা কোশ্চেন টাফ করলি তখন এইরকম ভাবে করাটা অনেকটা লাভজনক হয়ে ওঠে। ঠিক আছে, দেখ এরপর ওই যে কত টাকার ওয়েজেস দিয়েছে, 1,30,000 টাকা, এটা দিয়ে দিয়েছে। তো লিখলাম ওয়েজেস 1,30,000 টাকা। নেক্সট ডাইরেক্ট এক্সপেন্স কত, 30,000 টাকা। তো ডাইরেক্ট এক্সপেন্স লিখছি কত, 30,000 টাকা। সমস্ত খরচগুলোকে ডেবিটে লিখে যাচ্ছি। ওয়েজেস আউটস্ট্যান্ডিং আছে 20,000 টাকা। যে কোনো আউটস্ট্যান্ডিং কি হয়, সে এক্সপেন্সের সাথে যোগ হয়ে আউটারে পাঠাই। ফাইনাল অ্যাকাউন্ট করার সময় আমরা ছোটবেলায় শিখেছিলাম। আর্কিটেক্ট ফিস 40,000 টাকার কি আমার এটা একটা খরচ, তো আর্কিটেক্ট ফিস কত, 40,000 টাকা। নেক্সট কি বলেছে, হায়ার চার্জেস অফ মেশিনারি 18,000 টাকা। তাহলে আমার খরচ কত, 18,000 টাকা হায়ার চার্জেস, বসিয়ে দিলাম। মেটেরিয়াল ক্লোজিং ডেটে বলেছে 16,000 টাকা মেটেরিয়াল পড়ে আছে। তাহলে আমি কি করব, বাই দিয়ে লিখবো ক্লোজিং ডেটের মেটেরিয়াল, মেটেরিয়াল এট সাইট কত, 16,000 টাকা। মেটেরিয়াল লস হয়েছে 12,000 টাকা, মানে অ্যাবনর্মাল লস। এটাকে দুটো ভাগে ভেঙে ভেঙে লিখবো, একটা 9,000 টাকা যেটা লিখবো ব্যাংক, কারণ এটা পেয়ে গেছি। আরেকটা 3,000 টাকা যেটা আমি পেলাম না, সেটা আমার অ্যাকচুয়ালি লস হলো, সেটাকে বলবো কি, কস্টিং পিএল, কস্টিং পিএল। তো দেখ লিখলাম কি, 9,000 টাকা ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট, আরেকটা যাবে কস্টিং পিএল 3,000 টাকা। তো এটার এফেক্ট তো গেল। নেক্সট সাব কন্ট্রাক্ট ফিস, সাব কন্ট্রাক্ট ফিস জিনিসটা বোঝ। সাব কন্ট্রাক্ট মানে কারোর থেকে, মানে গভর্নমেন্ট, এই ধর গভর্নমেন্ট, এই ধর গভর্নমেন্ট, গভর্নমেন্ট বিভিন্ন টেন্ডার ইস্যু করে। তো গভর্নমেন্টের থেকে টেন্ডার পেয়েছে এ লিমিটেড। এবার এ লিমিটেড পুরো কাজটা করার মধ্যে ভাবছে কিছুটা কাজ অন্য কাউকে দিয়ে দেবে।
কে সেটা দেখাচ্ছে বি লিমিটেড কে দিল। তাহলে বি লিমিটেড পায়, তাহলে সেটাকে বলে সাব কন্ট্রাক্ট। সাব কন্ট্রাক্টে টাকা দেয় সেক্ষেত্রে কত, 68,000 টাকা। মানে এটা আমার কি একটা, বলতে এটাই চাও এটা আমার একটা এক্সপেন্স, কারণ টাকা দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে শেয়ার অফ অফিস এক্সপেন্স। একটা এক্সপেন্স কত, 48,000 টাকা। তো এক্সপেন্স লিখে দিচ্ছি কত, 48,000 টাকা। ভ্যালু অফ প্ল্যান্ট, ভ্যালু অফ প্ল্যান্ট ইউজ ফর 3 মান্থ, 80,000 টাকা। মানে 80,000 টাকা একটা প্ল্যান্ট যেটাকে আমি ইউজ করেছি 3 মাসের জন্য। মানে দেখ, এটা আমার প্ল্যান্ট নাম্বার যদি 1 হয়, এটা যদি আমার 1 নম্বর মেশিনারি হয়, এটা আমার 2 নম্বর মেশিনারি যেটাকে আমি ইউজ করেছিলাম। এবার আমাকে একটা জিনিস বল, আমি এই ক্ষেত্রে তো ওপেনিং ক্লোজিং লিখতে পেরেছিলাম, কারণ দুটোর ডেটা দেওয়া ছিল, বা দুটোর মধ্যে একটা ওপেনিংটা দেওয়া ছিল। কিন্তু এটার ওপেনিং ডেটের কবে আছে, ক্লোজিং কবে আছে, আমার তো জানি না, আমি তো লিখতে পারবো না। এর জন্য এটার জন্য কি করব, ডেপ্রিসিয়েশন ডাইরেক্ট অ্যামাউন্টটাকে লিখে দিচ্ছি। ওপেনিং ক্লোজিংও লিখতে পারিস, ওপেনিং ক্লোজিং লিখতে পারিস, 80,000 টাকা এদিকে লিখবি, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বাকিটা লিখবি, অথবা ডেপ্রিসিয়েশন লিখে দিতে পারিস, একই ব্যাপার। লিখতে পারবো না সেটা না। তো 80,000 টাকা ইন্টু ডেপ্রিসিয়েশন কত, 20%, ইন্টু 20%। এটা 20% কি, পার অ্যানাম, মানে একটা বছরে আমি ক মাস ইউজ করেছি, 3 মাস ইউজ করেছি। তাহলে কত টাকা, ইন্টু 3/12 করলে কত হচ্ছে, করে বল কেউ আমাকে কত হচ্ছে। 4,000 4,000 টাকা। টাকা, 4,000। তাহলে ডেপ্রিসিয়েশন কত, 4,000 টাকা। তো দেখ এখানে ডেপ্রিসিয়েশন কত বসিয়েছে, 4,000 টাকা। ভালো মতো দেখলে দেখ, আমাদের এখানে এইগুলো সমস্ত পয়েন্ট গুলোকে টিক করা হয়ে গেছে। এখানে কিসের কিসের কথা আছে, ওয়ার্ক সার্টিফাইড এর কথা, আর এখানে এই দুটো মিলিয়ে আমার ডাব্লিউআইপি বেরাবে। বাকি আচ্ছা সমস্ত মানে কাজ দাদা একটা কমপ্লিট। কথা বলি আমি, বল। মানে যা এক্সপেন্স আছে সব ডেবিটে যায়, যা ক্রেডিটে যেগুলো যায় সব ইনকাম গুলো, বা ইনকাম বা ওপেনিং, এই সরি ক্লোজিং। ক্লোজিং। হ্যাঁ, লেখাই তো ছিল উপরে পিডিএফ এ, আচ্ছা আমি তোর বলার আগেই বলে দিয়েছিলাম। দেখ, সেখানে সমস্ত গুলো হয়ে গেছে। তো আমি ডেবিট সাইডেরটা যোগ করলাম, 10,41,000 টাকা। ক্রেডিট সাইডেরটা বিয়োগ করলে আমার যেটা আসলো সেটা হচ্ছে ব্যালেন্সিং ফিগারে কি আসলো, আমার কস্ট অফ কন্ট্রাক্ট কত, 8,60,000 টাকা। বিডিসিডি এখানে টেনে দিলাম, সিডিবিডি 8,60,000 টাকা। এবার আমরা চলে আসি ফার্স্টে, এখানে কি বসাবো, কি বলেছিলাম, একটা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, আরেকটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। তো দেখার চেষ্টা করি এবার ভ্যালু কত। দেখ আমাকে কস্ট বলেছে, কস্ট বলেছে, আমাকে ভ্যালু বলেনি। তাহলে আমাকে ভ্যালু জানতে লাগবে। এখানেই করি ছোট্ট করে, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, কত টাকার ওয়ার্ক আমি সার্টিফাইড হয়েছে, কি করে পাবো। দেখ কি বলেছে, ক্যাশ রিসিভ ফ্রম কন্ট্রাক্টি 10,80,000 টাকা। 10,00,000 আমি কি হয়েছে, আমি 10,80,000 টাকার ক্যাশ পেয়ে গেছি, 10,80,000 টাকার ক্যাশ পেয়ে গেছি। যত টাকা ক্যাশ পেয়েছি সেটা কত, 90% অফ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। সেটা কত, 90% অফ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। তাহলে আমি বলতে পারি 90%, মানে আমি এভাবে বলতে পারি কি, ইন্টু 90% ইকুয়াল টু 10,80,000 টাকা। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড তার 90%, অফ মানে কি, বট মাসে জানতাম, অফ মানে কি গুণ করা। তো সেটা লিখলাম ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ইন্টু 90% করে কত টাকা পেয়েছি, 10,80,000 ইকুয়াল টু 10,80,000। তাহলে
তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ইকুয়াল টু 10,80,000 টাকা ডিভাইডেড বাই 90%, কারণ মাল্টিপ্লিকেশন ওইদিকে গেলে ডিভিশন হয়ে যায়। তো আমাদের ভাগ করে কত আসছে? আমাকে ওয়ার্ক সার্টিফাইড এটা আরেকবার বোঝাবে দাদা? কথা কেটে কেটে আসলো বলে কিছু বুঝলাম না। প্রথম থেকে বলুন। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বলবে। ₹12,00,000। কত? 12। আচ্ছা, 12 লাখ টাকা। কি বলেছে? যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমাদের কস্ট অফ কন্ট্রাক্ট বার করার পর আমরা কি এখানে লিখি, একটা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, আর একটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, দুটো লিখি। তো এখানে আমরা দেখতে গেলাম, এখানে কোথাও ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বলেনি, এখানে বলেছে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, কস্ট বলেছে। আমার কি দরকার? ভ্যালু দরকার। তো পরের লাইনে বলেছে ক্যাশ রিসিভ ফ্রম কন্ট্রাক্টে 10,80,000 টাকা, 90% অফ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। মানে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড যতটা, তার 90% করলে আমি 10,80,000 টাকা পেয়েছি। 90% অফ, অফ মানে মাল্টিপ্লিকেশন, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। তো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড তার 90% আমি টাকা পেয়েছি, আমি লিখলাম। দেন ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ইকুয়াল টু, এদিকে মাল্টিপ্লিকেশন, এদিকে গেলে কি হয়ে গেল? ডিভিশন। তো ডিভাইড করলাম 90%, তো চলে আসলো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ইকুয়াল টু 12 লাখ টাকা। তো দেন আমি লিখে দিচ্ছি এখানে 12 লাখ টাকা, এখানে লিখলাম 12 লাখ টাকা। আর এখানে কি লিখলাম? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, আর কি এটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। কোনো গ্লিচ এসেছে? না না, তোমার না, তোমার না, আমার প্রবলেম নেই, তোমার তো নেই তো। আচ্ছা, হয়ে গেল। তো নেক্সট এরপর কি? এরপরে আমরা কি লিখি? কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কি করে আসে? টোটাল কস্ট মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। টোটাল কস্ট আমরা কি জানি? টোটাল কস্ট কি করে, একটু আগে বলেছিলাম টোটাল কস্ট কিভাবে, এই যে এটাই টোটাল কস্ট। তো এবারে আমাদের দরকার কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। তো টোটাল কস্ট কত আমরা দেখতে পাচ্ছি, টোটাল কস্ট কত আমাদের? 8,60,000 টাকা। তো আমরা দেখছি এখানে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড ইকুয়াল টু, কি করে আসবে? টোটাল কস্ট কত দেখলাম? 8,60,000 টাকা, মাইনাস, তার থেকে কি মাইনাস করব? কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড কত? 8,20,000 টাকা। তো আমাদের কত আসছে? 40,000 টাকা। তো এটা যাবো, কষিয়ে দেবো, কত? 40,000 টাকা। দেন যেটা আসলো সেটাকে কি বলবো? নোশনাল প্রফিট। কমপ্লিট। এবার নোশনাল প্রফিট থেকে কি করবো? ভাগ করবো নোশনাল প্রফিটকে। 3,80,000 টাকা, একটা কস্টিং পিএল এ যাবে, আর একটা প্রফিট প্রভিশন। তো আমাদের কি করে কস্টিং পিএল, কতটা প্রফিট প্রভিশন কি করে বার করতে লাগে? যে কোনো একটা যদি বার করতে যাই, কতটা কস্টিং পিএল এ যাবে, কি করে বার করতে লাগে আমরা দেখেছি। প্রফিট ট্রান্সফার টু পিএল কি করে বেরাবে? নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড ইন্টু 1/3 অথবা 2/3, ডিপেন্ডিং অন দ্য পোর্শন অফ ওয়ার্ক সার্টিফাইড। তো দেখি কি হচ্ছে। কস্টিং পিএল এ কত যাবে? কস্টিং, একটা মিনিট,
কস্টিং পিএল এ কতটা যাবে, কি করে পাবো? যতটা আমাদের নোশনাল প্রফিট, কতটা নোশনাল প্রফিট? 3,80,000 টাকা। তো নোশনাল প্রফিট কত? 3,80,000 টাকা ইন্টু ক্যাশ রিসিভ, কত টাকা ক্যাশ পেয়েছি আমি? 10,80,000 টাকা ডিভাইডেড বাই কতটা আমাদের ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, কতটা ওয়ার্ক সার্টিফাইড হয়েছে? 12,00,000 টাকা। সবকিছু আমরা আগে দেখেছি। ইন্টু ইন্টু কি হয়, যদি আমার কতটা পোর্শন কাজ কমপ্লিট হয়েছে সেটার উপর ডিপেন্ড হয়। কতটা পোর্শন কাজ কমপ্লিট হয়েছে, কতটা পোর্শন কাজ কমপ্লিট হয়েছে কি করে পাবো? কাজ করেছি কতটা? 12,00,000 টাকা। টোটাল টাকা কত পাওয়ার ছিল? 18,00,000 টাকা। টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত? 18,00,000 টাকা। তো 12,00,000 বাই 18,00,000 ইন্টু 100 করলে আমরা পেয়ে যাবো কতটা পরিমাণে কাজ করেছি। কতটা করেছি? কতটা করেছি বল আমাকে? 66%, মানে 50%-এর বেশি। তাহলে আমাদের এখানে কত নেব? 50%-এর বেশি, তাহলে আমরা এখানে কত নেব? 2/3। ইন্টু 2/3 করলে কত হচ্ছে আমাকে বল? দু লাখ 28,000, 228 নাকি? দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 2,28,000-ই 2,28,000, হচ্ছে। তো 2,28,000 টাকা। তো দেখি তো কস্টিং পিএলে কতটা গেছে, দেখতে পাচ্ছি। তো কস্টিং পিএলে কতটা গেছে? 2,28,000 টাকা। আর বাকি টাকা কোথায়? প্রফিট প্রভিশন। বাকি টাকা 1,15,000, 1,52,000 টাকা প্রফিট প্রভিশন। এই হলো আমাদের কমপ্লিট, এই হলো আমাদের কমপ্লিট বল কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। একটা জিনিস চেয়েছিল, কি বলেছিল, যে কতটা পরিমাণ ডাব্লিউআইপি আমরা ব্যালেন্স শিটে দেখাবো। টোটাল ডাব্লিউআইপি কিভাবে? দেখ, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড প্লাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, এটা হয়ে আসলো কি? টোটাল ডাব্লিউআইপি। দেন সেখান থেকে বাদ দিলাম কি? প্রফিট প্রভিশন, চলে আসলো এত টাকা। এটা বাদ দিলাম, প্রফিট প্রভিশন চলে আসলো। এবার এখান থেকে বাদ দিলাম ক্যাশ রিসিট, চলে গেল এটা ডাইরেক্ট। বলছি দাদা, এই ব্যালেন্স মানে শিটটা এটা বানাতে অ্যাকচুয়ালি কি হবে? হচ্ছে, ব্যালেন্স শিট যদি আমরা এটাকে যতটা ঠিক মতো যদি দেখি, এটার নিচে কি কি আসবে? একটা হচ্ছে এত টাকা আমার ডাব্লিউআইপি তে এখন আমি অ্যাসেট আছে, কারণ কাজ হয়ে গেছে, টাকা পাইনি। আর আরেকটা আসবে ক্যাশ রিসিট, যত টাকা আমি ক্যাশ পেয়েছি সেটাও তো, ক্যাশটা তো আমার কাছে থাকবে যদি না আমি খরচা করি। কত টাকা? 10,80,000 টাকা। তো যাই হোক, এটা আমরা চাইনি, চেয়েছে আমাদের ডাব্লিউআইপি। তো আমরা ডাব্লিউআইপি টা বসিয়ে দিলাম। দাদা, এবার বুঝতে পেরেছি যে ছোট ছোট জিনিসগুলো কিভাবে বড় অঙ্কে ইউজ হচ্ছে। হ্যালো দাদা, বল বল। বলছি যে এই 15 অঙ্কে এই ব্যালেন্স শিটটা দেখাতে হবে? দেখাতে হলে কি তোর কষ্ট আছে? সামান্য একটুখানি ব্যালেন্স শিট লিখে দিবি, কাজ হয়ে যাবে। শুধু আচ্ছা আচ্ছা। যখনই ব্যালেন্স না শিটটা আমি, কমপ্লিট না করে অল্প কিছু লিখতে লাগে, তখন ব্র্যাকেটে এক্সট্রাক্ট লিখতে লাগে। আচ্ছা আচ্ছা। না আমি জিজ্ঞাসা করলাম, কারণ এর আগে তো মানে কোনো অঙ্ক কঠিন পাইনি। তো এখানে তাহলে প্রফিট প্রভিশনটা মাইনাস করে ক্যাশ রিসিপ্টটা মাইনাস করে দেখিয়েছি কেন? ওই শুধু তো টোটাল ডাব্লিউআইপি টা বার করলেই হয়ে যায়। ওটাই তো বললাম।
এটা কি বললাম যে এটা মানেটা কি ক্যাশ এত টাকা পেয়ে গেছি, তার মানে আমার অ্যাসেট কত, যত টাকা জিনিসটা এখনো পাইনি 8,000 টাকা, আর যত টাকা ক্যাশ পেয়েছি সেটা এখান থেকে মাইনাস করবো, আর নিচে আলাদা করে লিখবো ক্যাশ রিসিট 10,80,000 টাকা। আচ্ছা, আর বলছি এই যে উপরে এটা কি করেছে গো দাদা? কোনটা? এই যে প্রফিট প্রভিশনটা বার করার পর, দেখো ওই প্রফিট প্রভিশনটা ওইদিকে এই নিচে 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 নিচে, এইখানে এইখানে এই দেখো প্রফিট এটা করতে প্রভিশনটা হবে, এটা এইদিকে ওপেনিং আর ক্লোজিংটা লিখে দেয় যে ক্লোজিং এ আমার লাইব্রেরি কি কি দেখাচ্ছে আর অ্যাসেট কি কি। ওপেনিং আর ক্লোজিং এর অ্যাসেট লাইব্রেরি দেখিয়ে দেয়, আর কিছু না। পরের বছর আমার মেটেরিয়াল এত টাকা, যেটা আমার কত 16,000 টাকা, যেটা ক্লোজিং ছিল 16,000 টাকা, সেই 16,000 এটা ক্লোজিং 16,000 টাকা, এখানে ক্লোজিং করতে 1,60,000 টাকা। হুম তো দুটোকে লিখে দিল কত, 16,000 টাকা, 60,000 টাকা। ডাব্লিউআইপি হুম ক্লোজিং এ আমার আনসার্টিফাইড কত পড়ে রইলো, 40,000 টাকা। তো লিখে হুম দিলাম 40,000 টাকা। প্রফিট প্রভিশন যেটা এখনো পাইনি কত, সেটা এদিকে লিখে দিলাম 1,52,000 টাকা। আর আউটস্ট্যান্ডিং মানে জানিস লাইবিলিটি যেটা আমাদের ছিল, দেখ ওই দেশে 20,000 টাকা, সেটা লিখে দিলাম ক্রেডিটে 20,000 টাকা। ব্যাস। এটা করলেও হয়, না করলেও হয়, এটা কোনো করার কোনো কম্পালশন নেই, এটার জন্য কোনো আগে থেকে কোনো মার্কস দেবেও না, মনে হয় না কাটবে বলে। বল, আর বুঝছিস কি দাদা, বুঝিস নি? তুমি যে ওই কন্ট্রাক্টের ছোট ছোট অঙ্কগুলো করেছিলে, সেটা তুই করতে পারবি, পরেরটাও সেমই লাগছে। এটাই হয়, এর বাইরে আর কিছু অ্যাজ নেই রে। যা আছে পিডিএফ এ, এটা ভালো মতো দেখে যা, এটা ধরে ধরে বাকি কোশ্চেন গুলো প্র্যাকটিস কর। মনে হয় না আটকাবে বলে, কোথাও আটকালে আমাকে বলিস। পরের আচ্ছা অঙ্কগুলো সেমই দিচ্ছি। আছে। দেখ, ছোট অঙ্ক বলছিলি না, একটা প্রিভিয়াস ইয়ারে অঙ্ক পেলাম, ছোট অঙ্ক দেখে নে কি বলেছে। বলেছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট দ্যাট মে বি ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কত টাকা আমি প্রফিট ট্রান্সফার করব। আরেকটা বলেছে ভ্যালু অফ ডাব্লিউআইপি, ডাব্লিউআইপি কতটা। দেখ, ভালো একটা অঙ্ক পেয়েছি। প্রফিট অ্যান্ড লসে কি কতটা অ্যামাউন্ট ট্রান্সফার করব, তার জন্য আমরা কি ক্যালকুলেট করি সবার প্রথমে। প্রথমে আমাদের কি দরকার, প্রফিট অ্যান্ড লসে কতটা অ্যামাউন্ট ট্রান্সফার করব, সেটা কি করে আসে, সেটা কি করে আসে। একটু আগে করলাম, প্রফিট ট্রান্সফার টু পিএল, কি করে আসে, নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিট বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। অথবা কি হবে, যদি রিটেনশন রেশিও বলে দেয় তাহলে কি হবে, 100 মাইনাস ক্যাশ রিটেনশন রেশিও। আর কি হয়, ইনটু হয় 2/3 অথবা 1/3, দেখা যাক কতটা কাজ কমপ্লিট হয়েছে। তো আর জন্য আমাদের কি দরকার, প্রথমে নোশনাল প্রফিট। তো নোশনাল প্রফিটটা ক্যালকুলেট করে দেখিনি কত হচ্ছে নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট কি করে আছে, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, আরেকটা তারপর কি লিখি, কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। বারবার বলছি, এই ভ্যালু আর কস্ট এই কথাটা মন দিয়ে দেখে দেখে করিস, ভুল করলে তোরা এখানেই ভুল করতে পারিস বেশিরভাগ চান্স। যদি ভালো মতো অঙ্কও করিস, সবকিছু মন দিয়ে করলি, কিন্তু ভুল যদি হয় প্র্যাকটিস করার পরে এই জায়গাটাতে ভুল হতে পারে। যেটা আছে সেটাকে কি বলি, টোটাল ডাব্লিউআইপি। ওখান থেকে আমরা লেস করি কি
লেস কস্ট টু ডেট চলে আসে কি আমাদের নোশনাল প্রফিট। তো দেখ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত বলেছে, কন্ট্রাক্ট প্রাইস পুরো কন্ট্রাক্টটা কত টাকা, 10 লাখ টাকা। টোটাল কস্ট অফ কন্ট্রাক্ট টিল এত, টোটাল কস্ট বলে দিয়েছে কত টাকার কস্টের কাজ হয়েছে, 5,80,000 টাকা। কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড বা পে গেছে একটি কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কত, 25,000 টাকা। তো বসিয়ে দিয়ে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড 25,000 টাকা। নেক্সট ক্যাশ রিসিট বলেছে, কতটা ক্যাশ রিসিট করেছে, 5,31,250। আচ্ছা আমার দরকার এবার ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, তা আমরা বার করার চেষ্টা করছি। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কি করে পাবো, দেখ 15% রিটার্ন করে বাকি টাকা দিয়ে দিয়েছে, সেটা কত, 5,31,250। মানে আমি এটাকে ঘুরিয়ে এভাবে বলতে পারি, যতটা আমাদের ওয়ার্ক সার্টিফাইড হয় তার 15% রিটার্ন করলে মানে 85% টাকা আমার দিয়ে দেয়। সেটা কত টাকা দিয়েছে, 5,31,250। তো তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত, 5,31,250 ডিভাইডেড বাই 85%। তো আমার কত টাকা আসছে, 6,25,000, 6,25,000। 6,25,000 25,000। আসছে, 6,25,000 টাকা। তো এখানে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত বসাবো, 6,25,000 টাকা। দুটো মিলিয়ে কত হলো, 6,50,000 টাকা। কস্ট টু ডেট এখনো পর্যন্ত কত লেগেছে বলেই দিয়েছে, দেখ কত, 5,50,000 টাকা। বছরে কত, 5,50,000 টাকা। তোর একটা কত, 1,00,000 টাকা। জাস্ট লাইক পুট দ্য ভ্যালু গেট দ্য অ্যান্সার। তো আমার প্রফিট ট্রান্সফার টু পিএল কি করে আছে, নোশনাল প্রফিট কত, 1,00,000 টাকা। কত এই টাকা 6,50,000 পেয়েছি, আর 5,50,000 যোগ করলে 1,00,000 টাকা হয় নাকি? যোগ কেন করছি, লেস করুন। হ্যাঁ। নেক্সট হচ্ছে ক্যাশ রিসিট ডিভাইড বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। আমার এত ঝামেলা যাওয়ার দরকারই নেই। কেন দরকার নেই, কারণ আমার ক্যাশ রিটেনশন রেশিও, ক্যাশ রিটেনশন মানি 15% বলেই দিয়েছে। তাহলে আমি এখানে করে দিই ডাইরেক্ট, ক্যাশ রিটেনশন রেশিও বলে দিয়েছে 15%। তাহলে মাল্টিপ্লাই বাই কত করব, 85%। কারণ কি 100 থেকে মাইনাস করবো 15%, তো 85% ইন্টু কতটা পোর্শন কাজ হয়েছে সেটা ওপর ডিপেন্ড করবে। তো এখানে বার করে দেখে নিই একবার, পোর্শন অফ ওয়ার্ক সার্টিফাইড, কতটা পোর্শন কাজ হয়েছে। টোটাল 10,00,000 টাকার কন্ট্রাক্ট, টোটাল কন্ট্রাক্টে 10,00,000 টাকা, আর কত টাকা কাজ হয়েছে, 6,25,000 টাকার কাজ হয়েছে। তো দেখতেই পাচ্ছি কত টাকা, 6,25,000 টাকার কাজ হয়েছে, ডিভাইড বাই 10,00,000 টাকা, মাল্টিপ্লাই বাই 100 করলে কত হচ্ছে, 62.5% কাজ হয়ে গেছে, যেটা 50%-এর বেশি। আর তার জন্য তাহলে আমাদের এখানে কি হবে, ইন্টু কত হবে, ইন্টু 2/3। 2/3। তো করে বল কত টাকা প্রফিটে যাচ্ছে, এই কস্টিং ফেলে যাচ্ছে। 5,6,6,6,7। তো দেখি এবার বইতে কি করেছে, প্রফিট ট্রান্সফার টু কস্টিং পিএল 5,6,6,6,7। তো বোঝা গেছে কি করে করব। আরেকটা জিনিস চেয়েছিল, বলেছে ভ্যালু অফ ওয়ার্ক
ইন প্রোগ্রেস, ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কি করে পাবো? এইটাকে আর এটাকে যোগ করে কি হবে, 6,50,000 টাকা বসাবো। তো দেখ ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কত, 6,50,000 টাকা। সেখান থেকে বাদ দেবো প্রফিট প্রভিশন, চলে আসবে কি গ্রস ডাব্লিউআইপি, বাদ দেবো ক্যাশ রিসিপ্ট, চলে আসলো নিট ডাব্লিউআইপি। বল, কন্ট্রাক্ট কস্টিং ক্লিয়ার? কোনো ডাউট আছে কিছু? এই আছে, আর কিছু নেই চ্যাপ্টারটাতে। বল, কোনো ডাউট আছে কি? না দাদা।